ওদের এখন বড় বড় শিক্ষিতরা সব ইসলামমুখী। এখন বেঈমানরা ওই রকফেলার 15-13 ফ্যামিলি এখন মানব জাতির 750 কোটিকে হত্যার প্রকল্প নিয়ে আগাচ্ছে। তবে হাদিসে যেটা আছে, কোরআনে যেটা আছে, সেটা 550 কোটি পর্যন্ত মারতে পারবে, বাকি 250-300 কোটি থেকে যাবে ইনশাআল্লাহ। সেখানে মুসলিমরা থাকবে, মুসলিমরা জনসংখ্যা বেশি থাকবে, বাকি 550 কোটি যাবে। গেলে 550 কোটির মধ্যে যারা ঈমানওয়ালা এরা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিশাল মাত্রার একটা খুন আসতেছে। এখনো যারা ওই গণতন্ত্র, এখনো যারা পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকবেন, এখনো যারা কোরআনের কথা ভাবতেছেন না, তারা পচা আলু। বস্তা থেকে পচা আলু গৃহস্থ যদি না সরায়, তার বাদ বাকি ভালো আলুগুলি কি পচে যাবে। পচা পেঁয়াজ না সরালে ভালো পেঁয়াজ পচে যায়। তখন গৃহস্থ করে কি? আপনারা তো গৃহস্থ, আপনারা করেন কি? রোদের মধ্যে ঢেলে দিয়ে পচাগুলি সব আউট। এই যেগুলি পচা, আমাদের মধ্যে আমরা অনেকে পচা পেঁয়াজ পচা আলু আছি। এগুলি এখনো গণতন্ত্র, এখনো এরা ওই যে এনজিওদের পশ্চিমাগো আইন কানুন কয়, স্বামী স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীর তাদের আচরণ করে সে নাকি ধর্ষক। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, স্বামী বুঝি ধর্ষক হয়? ধর্ষক হওয়ার সাথে সাথে তো তোর বিয়েই বাতিল বেড়ে। স্বামী স্ত্রী যদি তুহমত দেয় যে এই স্ত্রী অন্য একজন পুরুষের সাথে তার ধর্ষণের সম্পর্ক করছে, আল্লাহ কইছে তাহলে 4 বার কসম করি বল যে আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। স্বামী বলবে আল্লাহর কসম এই ধর্ষণের অপবাদে আমি সত্যবাদী। 5 নম্বরে বলবে অল খামিসাতা আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। ধর্ষণের এই অপবাদটা যদি মিথ্যা হয়, আমি যদি মিথ্যা বলে থাকি, আমার উপরে আল্লাহর লানত, এবং এই লানত দেওয়ার পরে বিবাহ ক্যান্সেল, শেষ। তুমি স্বামীর ধর্ষক কইবা তো বিয়ে তো বাতিল, সাথে সাথে তোমার এই পারিবারিক জীবনটাই তো শেষ। পশ্চিমা বিশ্বের স্বামী একই আর স্ত্রী কি, এদেরকে কোনো পরিচয় আছে? পশ্চিমা মেয়েরা কয় আমরা যে বিয়ে বসি, বিয়ের পরে আমাদের জামাই যে কে আর আমরা যে কার বউ আমরা নিজেরাই তো টের পাই না। 84টা বাচ্চা যাদের জারজ, ওদের কি বিয়ে কি আর স্বামী কি? ওদের ওখানে ওরা বিয়ের ভিতরে দর্শন ঢুকায়, দর্শনের ভিতরে বিয়ে ঢুকায়, আর বিয়ের আগে ওরা প্রেম করে বাচ্চা হয়। ওদের কি হালাল হারামের কোনো তমিজ আছে নাকি? গোবরের পোকা তালমেশ্রির মর্ম বুঝবো কোনোদিন? গোবরের পোকা ধরে যদি তালমেশ্রির ভিতরে আনি রাখেন, সে বলবে যে এই যন্ত্রণাদায়ক জিনিসটা কে যে বানাইছে, সি 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 সি, এটা কি, এটা জিনিস হলো? ভাই আমার একটু গোবর কোথায় আছে? ভাই আমার একটু গোবরের, যে যার গোবরে হোক, গরুর হোক, ছাগলের হোক, বেড়ার হোক, দুম্বার হোক, একটা গোবর দাও আমারে। ও গোবরে শান্তি, গোবরে মুক্তি, গোবরে তার উন্নতি নাকি? সেই গোবরিয়া সমাজের আইন কানুন তালমেশ্রী সমাজে চলবো নাকি? চলবো নাকি? ও কাউয়ার খাবার কি কোনোদিন কবুতরে খায় নাকি? চলবে না এগুলি বাংলাদেশে। আপনারা বলেন চলবে না? চলবে না ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ, এটা কোরআনের সমাজ নাকি? এটা পবিত্র সমাজ, পবিত্র সমাজ। এখানে ঘুমাইতে গেলেও আমরা ওযু করে ঘুমাই, ঠিক না? আর বেঈমানের দল, তোরা তো ফরজ গোসলে করস না জীবনে একবার, সারা মাস নাপাক থাকে নাকি? এদের দর্শনে কি এর বিয়ে বাকি, এদের এগুলির কোনো ভেদ বিচার আছে? ওগুলি এসব কথা কয়, এগুলি চলবে না, এসব পচা গলা জিনিস। যাই হোক, এখন আপনারা যে নতুন শতাব্দীর জন্ম হয়েছে, ইসলামের উদয় হয়েছে, ইসলামী খেলাফতের উদয় হয়ে গেছে, ইসলামী শতাব্দীর সূচনা হয়ে গেছে, সূর্য এখন আকাশে। এইটাকে মারার জন্য এখন ফিলিস্তিনে বোমাবাজি, এখন আবার পাকিস্তানকে মারার জন্য বাংলাদেশের উপরে কি